30তম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কি বলেছে দেখুন। বলেছে শ্রুতেন তপস্যা বা কিং কিম ভবেচ চিত্ত বিবৃতি বৃদ্ধা বৃদ্ধা বা কিম নিপুণয়া বলেনন্দ্রিয় ধসা। অর্থাৎ বলেছে ভগবত ভক্তি ব্যতীত কঠোর তপস্যা, বেদ শ্রবণ, শাস্ত্র প্রেক্ষাদি, বাক বিলাস, মনোধর্মী জ্ঞান, উন্নত বুদ্ধিমত্তা, বল ও ইন্দ্রিয় পটভূমি করা, বিনিময়ে তার কি বা ফল লাভ করা যায়। কি বলছে এখানে দেখুন, ভগবত ভক্তি ব্যতীত কঠোর তপস্যা। বলেন তো কে করেছিল ভগবত ভক্তি ব্যতীত কঠোর তপস্যা? কে করেছিল? হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেছিল না? কিন্তু ওনার এই তপস্যার বলে, মন্ত্রের বলে সে কিন্তু অনেক কিছু পেয়েছে না? সে যে মন্ত্রগুলো বলেছিল, সেই মন্ত্রগুলা তপস্যার ফলে সে কিন্তু অনেক কিছু পেয়েছিল। কি পেয়েছিল? তাকে দিনে মারা যাবে না, রাতে মারা যাবে না, তাকে ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, তাকে মাটিতে মারা যাবে না, আকাশে মারা যাবে না। কিন্তু সব কিছু পাওয়ার পরে সে ভেবেছিল কি আমি এখন কি অমর। কারণটা কি? ওই ভাবনাটার কারণটা কি? সে এই জিনিসগুলার মাধ্যমে উত্তম যে জিনিস, ভগবানের গুণ মহিমা, ভগবানের লীলা, ভগবানের যে উত্তমত্ব রয়েছে, সেটা যিনি কি করতে পারেননি? অনুগ্রহ করতে পারেননি, হৃদয়ঙ্গম করতে পারেননি। বিনিময়ে উনি কি হয়েছে? ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা হিরণ্যকশিপুকে কিন্তু স্মরণ করি, কিন্তু কি হিসেবে? প্রহ্লাদ মহারাজকে আমরা কিভাবে স্মরণ করি আর হিরণ্যকশিপুকে কিভাবে স্মরণ করি? পার্থক্য রয়েছে। তো এই জন্য এই নারদ মুনি ভেষদেবকে বলতেছেন, তোমাকে এমন ভাবে করতে হবে, এমন শ্লোক তোমাকে লিপিবদ্ধ করতে হবে, যার মাধ্যমে সে ভগবানের উত্তমতম, সবচেয়ে শ্রেষ্ঠতম যে জিনিসটা, সেটা তার এই জগতের মানুষ শ্রবণ করলে যাতে তোমার ভগবানের প্রতি সে কি হয়? হৃদয়ঙ্গম করতে পারে। এই আদেশটা কি করেছেন? দিয়েছেন। নারদ মুনি ব্যাসদেবকে দিয়েছেন। কিন্তু এই 21 নম্বর শ্লোকে এখানে বলেছেন, ব্যাসদেব এমন পাওয়ারফুল, এমন কৃপান্বিত ছিলেন, তার কোনো গুরুদেবের কোনো প্রয়োজন ছিল না। দেখুন আবার অনুবাদটা পড়ুন। যদিও তুমি জন্মহীন, তবু সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবানের দিব্য লীলা সমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। আর এখানে বলেছে উজ্জ্বলভাবে বর্ণনা করতে হলে তোমাকে কি করতে হবে? উত্তম শ্লোক কি করতে হবে? বর্ণনা করতে হবে। তারপরে দেখুন ওই 4th অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলেছে, কিংবা যোগেন সংখ্যান নাচ সংখ্যাদয় অপি কিংবা শ্রববি অন্যচন যত্র আত্মপ্রদ হরি। যে আধ্যাত্মিক অনুশীলন চরমে ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে না। হরে কৃষ্ণ। বলছে কি? অনুবাদে বলেছে, যে আধ্যাত্মিক অনুশীলন চরমে ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করে না, তা সেই যুগ অভ্যাস হোক, সাংখ্য দর্শন অধ্যয়ন হোক, কঠোর তপস্যা হোক, সন্ন্যাস গ্রহণ হোক, অথবা বৈদিক শাস্ত্র অধ্যয়ন হোক, তা সম্পূর্ণরূপে অর্থহীন। এগুলি আধ্যাত্মিক উন্নতি সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে, কিন্তু যদি তা ভগবান শ্রীহরিকে জানাতে সাহায্য না করে, তাহলে সেগুলো সম্পূর্ণই কি? অর্থহীন। এখানে যে 22 নম্বর শ্লোকে বলেছে, সমস্ত কিছুর মূল উৎপাদন হচ্ছে তোমাকে উত্তম শ্লোক তৈরি করতে হবে। সেই শ্লোকের দ্বারা কি করতে হবে? যাতে ভগবানকে কি করা যায়? জানা যায়। ভগবানের গুণ মহিমা কি করা যায়? বর্ণনা করা যায়। এই জন্য আমাদের কি করতে হবে? আমরা যারা এখানে রয়েছি, এই ব্যাসদেব, নারদ মুনি, আমাদের পূর্বতন আচার্য বর্গরা যা নির্দেশ দিয়েছে, সেই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। বর্তমানে এই কলি যুগে চৈতন্য মহাপ্রভু কি বাণী দিয়ে গিয়েছিলেন? চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি বাণী দিয়ে গিয়েছিলেন? ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত প্রচার হবে দিয়ে গিয়েছিলেন। সেটা কে সার্থকতা প্রমাণ করতেছেন? শিল প্রভুপাদ। কিন্তু শিল প্রভুপাদ কি এটার কোনোদিন কর্তৃত্বটা নিয়েছেন? নেননি। সমস্ত কর্তৃত্ব কাকে দিয়েছেন? হ্যাঁ, তার গুরুদেব। এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? হ্যাঁ, আমি যাই কিছু করতেছি,
এখানে আগের শ্লোকে বলেছে যদিও তোমার গুরু গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, ছিল ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তবাস অবতার। এই জড় জগতের অধপতিত মানুষ উদ্ধার করার জন্য তার অহেতুক কৃপার প্রভাবে এই ধরাধামে অবতীর্ণ করেছেন। হ্যাঁ, যিনি শক্তবাস অবতার, তার আর কোনো গুরুদেব ধরার প্রয়োজন হয়নি। আগের শ্লোকে প্রভুপাদ, গতকালকে প্রভু আলোচনা করে গেছেন, আগের শ্লোকে প্রভুপাদ এখানে লিখেছেন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাম সবাইকে গুরু গ্রহণ করতে হয়েছে। তাদের কি গুরু গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল? ছিল কিনা? কিন্তু কেন গ্রহণ করেছে? নিজে আচরিত জীবেরে শিখায়। স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন, স্বয়ং ভগবান, স্বয়ং রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ এই কলিযুগে যুগে এসে কি রূপে এসেছেন? ভক্ত রূপে নিজে আচরণ করে আমাদেরকে কি করেছেন? শিক্ষাদান করেছেন। তো তদ্রূপ এখানে যদিও নারদ মুনির কোনো প্রয়োজন ছিল না এই ব্যাসদেবকে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিন্তু তারপরও দিচ্ছেন যাতে আমরা কখনোই কোনো অবস্থায় এই পরম্পরা ধারা আচার্যবর্গের সিদ্ধান্তকে আমরা কি না করি, কোনো ধরনের অ্যাভয়েড করে অন্যদিকে না যাই। আমরা তাৎপর্যটা একটু পড়ি। মানুষের বুদ্ধিমত্তা বিকশিত হয় কলা, বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রগতি সাধন করার জন্য। হরে কৃষ্ণ। এই যে আমরা এখানে এসেছি, আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, কি? এখানে আসবো, সিঙ্গাপুরের পরিবেশের সাথে খাপ খেয়ে ভালোভাবে কাজ করব, কাজের প্রতি আমাদের প্রখর চিন্তা ভাবনা আসবে, বিনিময়ে ভালো কাজ করব, কোম্পানি আমাদেরকে কি ভালো বেতন দেবে, সেটা দিয়ে আমরা একটু পরিবারকে নিজেকে ভালো রাখবো বা ভালো থাকবো, তাই না? তাই নয় কি? এখানে প্রথমটা কিন্তু তাই বলেছে। এখানে বলছে মানুষের বুদ্ধিমত্তা বিকশিত হয় কলা, বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রগতি সাধন করার জন্য। সারা পৃথিবীতে কত মারামারি ঝগড়াঝাটি চলতেছে না? কি নিয়ে? রাজনীতি নিয়ে। শুধুমাত্র কি নিয়ে? রাজনীতি। অথচ আমরা বাংলাদেশে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, একটা সাবজেক্টের নাম রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, রয়েছে না? সেখানে গিয়ে সারা বছর পড়াশোনা করতেছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আমাদের রাষ্ট্র কি হবে, সব ধরনের ঝগড়াঝাটি, মারামারি, আইন শৃঙ্খলা সুন্দর মতো থাকবে, ওগুলা থেকে বেরিয়ে এসে শান্তিতে থাকতে পারবে, সেটার জন্য এই শিক্ষাটা গ্রহণ করা হচ্ছে, তাই না? কিন্তু সেটার যথাযথ প্রয়োগ নাই বিধায় আজকে কি হচ্ছে? মারামারি হচ্ছে কিনা, যুদ্ধ হচ্ছে কিনা। তো সেই জিনিসগুলো বলছি। এই সমস্ত জ্ঞান অর্জন করার মাধ্যমে মানব সমাজে জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারে। জীবনের এই পূর্ণতার চরম অবস্থা থেকে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুকে উপলব্ধি করা। তাই শ্রুতিতে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা যথাযথভাবে অতি উন্নত জ্ঞান অর্জন করেছেন তাদের কর্তব্য হচ্ছে শ্রীবিষ্ণুর সেবার আকাঙ্ক্ষী হওয়া। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ বিষ্ণু মায়ার বাহ্যিক সৌন্দর্য দ্বারা মোহিত হয়ে পড়েছেন তারা বুঝতে পারে না যে আত্ম উপলব্ধির পূর্ণতা নির্ভর করে বিষ্ণুকে উপলব্ধি করার উপর। বিষ্ণুমায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, যা অনিত্য ও ক্লেশদায়ক। অনিত্য এবং ক্লেশদায়ক, সেটা কোনটা? এই যে আমরা এখানে যারা কর্মী, আমরা সিঙ্গাপুরে কিন্তু সবাই কর্মী, কি করতেছি? অর্থ ইনকাম করতেছি। আপনারা যারা সবাই ভক্ত রয়েছেন, শুদ্ধ ভক্ত, আপনারা অর্থ ইনকাম করে কি করতেছেন? এই অর্থ দিয়েই ভগবানের সেবা যত্ন করতেছেন, বিষ্ণুর প্রীতি বিধানের জন্য কি করতেছেন? সব ধরনের সেবা করতেছেন। এই যে দুদিন বন্ধ পেয়েছেন, বাসায় না থেকে এখানে চলে এসেছেন, এসে কি করতেছেন? ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। রাত 12টা বাজে ঘুমিয়ে আবার 3টা বাজে উঠে মঙ্গল আরতি, 4টা বাজে উঠে মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করার জন্য স্নান টান করে রেডি হচ্ছেন। এটা কার প্রীতি বিধানের জন্য? কার? ভগবানের। আর যারা আমাদের এই সংস্থা থেকে বা আমাদের এই সঙ্গ থেকে বাইরে গেছে তারা কি করতেছে? 2 দিন ছুটি পেয়েছি, রোমে থাকলে শব্দতে ঘুম আসবে না, একটু ভালোভাবে খেয়ে দিয়ে ঘুমাই, করতেছে না? হচ্ছে কিনা? তাদের এই কর্মের বিনিময়ে যেই অর্থটা আসতেছে, যেই সময় ইয়েটা আসতেছে, সেটার দ্বারা সে আরো মায়ার, এখানে বলছে বিষ্ণু মায়া, মায়ার দ্বারা কি হচ্ছে? আবদ্ধ হচ্ছে, ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য বিভিন্নভাবে ওই দিকে ধাবিত হচ্ছে। আর আপনারা বৈষ্ণবরা এখানে কি করতেছেন? এখানে এসে ভগবানের প্রীতি বাঞ্ছার জন্য যা কিছু প্রয়োজন
তাই করতেছে। একই ব্যক্তি, একই কর্ম, ফল দুটো হচ্ছে। আপনারা, আমরা এখানে যারা রয়েছি, কোথায় কাজ করতেছি? শিপইয়ার্ডে বা কনস্ট্রাকশনে, কোম্পানির আন্ডারে। আর যারা বাইরে রেখে ইন্দ্রিয় তর্পণের জন্য রয়েছেন, তারাও কোথায় কাজ করতেছে? কোথায়? সেই আমরা যেভাবে কাজ করতেছি শিপইয়ার্ডে, বিল্ডিং কনস্ট্রাকশন বা বিভিন্ন জায়গায়, তারাও কাজ করতেছে। বিনিময়ে তারাও অর্থ পাচ্ছে, আমরাও অর্থ পাচ্ছি। কিন্তু তাদেরটা কোথায় যাচ্ছে? ইন্দ্রিয় তর্পণের জন্য। বিনিময়ে কি পাচ্ছে? শোক, তাপ, দুঃখ, ক্লেশ, সবকিছু। আর কৃষ্ণ ভক্তরা কি পাচ্ছে? অপাকৃত আনন্দ। এটাই পার্থক্য। তারপরে দেখুন এখানে বলছে, যারা বিষ্ণু মায়ার দ্বারা আবদ্ধ, তারা তাদের ইন্দ্রিয়ার তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তাদের উন্নত জ্ঞানকে ব্যবহার করে। বলছে কি দেখেন, একটা সুন্দর পয়েন্ট। যারা বিষ্ণু মায়ার দ্বারা আবদ্ধ, তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তাদের উন্নত জ্ঞানকে ব্যবহার করে। শ্রী নারদ মুনি বিশ্লেষণ করেছেন যে এই বিশ্ব চরাচরের সমস্ত কিছু হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি সম্ভূত। কেননা অচিন্ত শক্তির প্রভাবে কার্য এবং করণের দ্বারা ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন যা এবং সক্রিয় করেছেন। তো এখানে বলছে দেখেন, আমরা এখানে যারা রয়েছি, আমাদের থেকেও জড়জাগতিক পড়াশোনায় অনেক উন্নত স্তরের ব্যক্তিরা রয়েছে এই জগতে, রয়েছে না? কিন্তু তারা এই উন্নত স্তরের শিক্ষিত ধারণাটাকে তারা কি করতেছে? কৃষ্ণের সেবায় না লাগিয়ে কোথায় লাগাচ্ছে? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। যেমন মনে করেন আমরা যে খাবারটা গ্রহণ করতেছি এখন, ধান, চাল, আগে প্রাকৃতিক নিয়মে কি করতো? ধান জমি থেকে তুলে এনে এই বাড়িতে বাঁশের যে কি বলে এক ধরনের পাত্র তৈরি করতো, ওটার ভিতরে রেখে এভাবে ঘষে 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 কি করতো? উপরের খোসাটা তুলে নিয়ে তারপরে সেটা থেকে অন্ন রান্না করতো বা বিভিন্নভাবে তারা খেত। তারপরে ঢেকিতে গিয়ে চিরা তৈরি করতো, বিভিন্ন নর্মাল পজিশন। এখন সেই জিনিসটাকে একটু উন্নত জ্ঞানের মাধ্যমে কলকারখানা সৃষ্টি করেছে, মেশিন সৃষ্টি করেছে, সেখানে নিয়ে আমি ওই নরসিংদী গিয়ে দেখেছি এই বড় বড় ধান একবারে মিনিকেট চাল বানিয়ে তৈরি করে চলে আসছে। ধান ক্ষেত থেকে এনে মেশিনে দিয়েছে, সিদ্ধ টিদ্ধ হয়ে চাল হয়ে একবারে চকচকা হয়ে বেরিয়ে আসতেছে। তো এটা হ্যাঁ, এটা ভালো, উন্নত হয়েছে, জ্ঞান পরিধি করে উন্নত করেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই ভালো জিনিসটাকে বিভিন্নভাবে কি করতেছে? অন্যান্য যে সংস্কৃতি রয়েছে আমাদের, সেটাতে ব্যবহার করছে। হ্যাঁ, এই যে পারমাণবিক বিদ্যুৎ, পারমাণবিক বোমা, পারমাণবিক শক্তি নিয়ে আজকে পৃথিবীতে দেখেন কত ধরনের যুদ্ধ চলতেছে না? ইরান আমেরিকা কি নিয়ে যুদ্ধ চলতেছে? আমেরিকা বলতেছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এরা বলতেছে যে না আমাদের কাছে নাই, বা থাকলেও দেবো না, যুদ্ধ হচ্ছে। এখন এই পারমাণবিক অস্ত্র দিয়ে আপনার ভগবানের সেবা করা সম্ভব? কার সেবা করা? ভগবানের সেবা করা সম্ভব, শুধুমাত্র নির্ভর করে আপনার মন মানসিকতার উপর। কিভাবে ভগবানের সেবা করবেন? পারমাণবিক বিদ্যুৎ দিয়ে, অস্ত্র, এই শক্তি দিয়ে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কিছুদিন আগে, মনে উদ্বোধন হয়েছে। সেই বিদ্যুৎ দিয়ে কি হচ্ছে? সেই শক্তিটা দিয়ে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন করছে। সেই বিদ্যুতের আলোকে এখন আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করতেছি, সেবা। কিন্তু এই শক্তিটাই আবার বিভিন্ন দেশ, মুষ্টিমেয় কিছু দেশ সংরক্ষণ করে হুমকি দিচ্ছে, তুমি বেশি নারাই বাড়াই করবা, কালকে একটা ফেলবো। ওই জাপানের হিরোশিমার মতো 54 বছর 55 বছর আগে একটা ফেলেছে, এখনো নাকি ওখানে কি হয়? বিকলাঙ্গ সন্তান উৎপাদন, জন্মগ্রহণ হয়। এখন ডিপেন্ড করতেছে কার উপরে? নিজের উপরে। আমাদের শাস্ত্র, আমাদের গুরুবর্গ, আচার্যবর্গ কি নির্দেশনা দিয়েছে সেটা অনুধাবন করাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? যেমন এখানে আমি এইমাত্র একটা শ্লোক পাঠের অনুবাদে বলেছিলাম, এত এত কঠোর সাধনা করতেছো, এত এত কঠোর তপস্যা করতেছো, যদি গুরুবর্গ সেটা অ্যাকসেপ্ট না করে, তার কি ফল? কোনো ফল লাভ হবে। হিরণ্যকশিপু এটার বাস্তব উদাহরণ। এরকম অনেক উদাহরণ রয়েছে। যেমন আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস এখানে একটু অবলোকন করলাম, সেটা হচ্ছে কি,
গুরু পূজা চলতেছে, আমরা এখানে এসে ভগবানকে প্রদীপ দেখাচ্ছি। অপরাধ। ভগবান এটা গ্রহণ করবেই না, বরঞ্চ বৈষ্ণব অপরাধে নিমজ্জিত করবে। আর যে বৈষ্ণব অপরাধ করে সে কখনো ভগবানের কাছে যেতে পারে। এখন এটা কিভাবে বুঝবো? কে বলেছে? শাস্ত্রে তো লেখা আছে ভগবানের সেবায় কোনো অপরাধ নেই। ভগবানের সেবায় অপরাধ নেই, কিন্তু বৈষ্ণবকে অবজ্ঞা করাটা অপরাধ। একবার ছিল প্রভুপাদ ইন্ডিয়ারই কোনো একটা মন্দিরে আগের দিন এসেছেন। তো যেমন আমাদের এখানে সিঙ্গাপুরে গুরু মহারাজ আসার আগে কি করতেন? কিছুদিন আগে জগতের স্বামী গুরু মহারাজ এসেছিলেন, দুপুর কি শনিবারে এসেছিলেন মন্দিরে। তো গুরু মহারাজ আসার কোনো প্রোগ্রাম নেই। 10টা বাজে ফোন করে দীনবৎসর প্রভুকে বলেছেন কি মানে গুরু মহারাজ যিনি সেবক গুরু মহারাজ মন্দিরে আসবেন। ওনারা মানে পুরা হুলস্থুল লেগে গেছে, আরে গুরু মহারাজ আসবেন, ভক্তরা আসবেন, আমরা তো শনিবারে নর্মাল 100 ভক্ত বা 150 ভক্তের আয়োজন করি, ভক্তরা আসবে। তারা ওরা করে কি করছেন, আবার নতুন করে সবকিছু রন্ধন করে প্রিপারেশন নিয়েছেন। এই জিনিসগুলোর প্রতি ইন্টেনশন হতে গিয়ে অন্যান্য যে রানিং সেবাগুলো রয়েছে সেগুলো একটু কি হয়, ব্যাহত হয় না? তো এরকম প্রভুপাদ এক মন্দিরে এসেছেন, আসার আগের দিন জানিয়েছেন প্রভুপাদ আমি কালকে তোমার মন্দিরে আসবো, সরি আজকে রাত্রে তোমার মন্দিরে আসবো, কালকে তোমার মন্দিরে থাকবো। শুনে তো মন্দিরের যারা দায়িত্ববান রয়েছেন সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছেন, সব কিছু করতে গিয়ে জবটা ঠিক মতো করতে পারেনি। এবং প্রভুপাদ আসবে, ওনার যে পার্সোনাল বিগ্রহ রয়েছেন, দেখবেন না প্রভুপাদের শিষ্য এবং অনেক বড় বড় বৈষ্ণবদের এই মন্দিরে সেবার পরেও নিজেদের ব্যক্তিগত ছোট ছোট বিগ্রহ থাকে, ওগুলা তারা পার্সোনালি কি করে সেবা পূজা করে। তো প্রভুপাদ এসেছেন, সবকিছু করেছেন। পরের দিন সকালে প্রভুপাদ মঙ্গল